আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, কেমন আছেন? গত রাতে খবর পেলাম ডক্টর শফিকুর রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছে। ব্রিটিশ সরকারের আমন্ত্রণে তিনি লন্ডনে গেছেন। এখন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক যারা চিন্তাবিদ আছে তারা একটা ধারণা করতেছে এই মুহূর্তে বাংলাদেশের যে সংকট, শেখ হাসিনা ভারতের থেকে বসে যে ষড়যন্ত্র চালাচ্ছে এবং ভারতও যে ষড়যন্ত্র চালাচ্ছে নির্বাচন বানচাল করার জন্য, সেই হিসাবে এই মুহূর্তে ডক্টর শফিকুর রহমান ও জনাব তারেক রহমানের একান্ত বৈঠক করা জরুরি। এখন আমরা ধারণা করতেছি যে হয়তো তিনি জনাব তারেক রহমানের সাথে দেখাও করতে পারেন, সাক্ষাৎ করে আলোচনাও করতে পারেন। কারণ নির্বাচনের আগের মুহূর্ত এই যে আমরা একে অপরের উপরে বিএনপি এবং জামাতের একে অপরের যেই বিদ্বেষমূলক বক্তব্য, এই বক্তব্যের মাঝখান দিয়েই ঢুকেই কিন্তু হাদিকে গুলি করল শেখ হাসিনার ছাত্রলীগেরা। তো এই কারণেই আলোচনাটা অনেক জরুরি। যদি আলোচনা করেন তাহলে আমাদের দেশের ঐক্যর স্বার্থে, জাতীয় স্বার্থে আমাদের জন্য অনেক ভালো হবে। যে কারণে শহীদ মিনারে সর্বদলীয় বৈঠকে সমস্ত দলের লোক গেলেও বিএনপি যায়নি, কিন্তু অবশ্যই যদি জনাব তারেক রহমান দেশে থাকতো এবং বেগম খালেদা জিয়া সুস্থ থাকতো, তিনারাও যাই এখানে বক্তব্য দিতেন এবং একত্রতা প্রকাশ করতেন। কিন্তু দেশের ভিতরে যারা বিএনপির হয়ে কাজ করছে আসলে তারা সবাই দালাল হয়ে গেছে, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এই কারণে জনাব শফিকুর রহমান যদি জনাব তারেক রহমানের সাথে দেখা করে সাক্ষাৎ করে কথা বলে, সে দেশে আমাদের জাতীয় স্বার্থে, জাতীয় ঐক্যর সাথে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বর জন্য সেটা অনেক ভালো হবে এবং অনেক জরুরি। তাই আমরা মনে করতেছি জনাব শফিকুর রহমান জনাব তারেক রহমানের সাথে দেখা করে এই নির্বাচনের আগের পরিবেশ এবং নির্বাচনের পরে কিভাবে সরকার গঠিত হবে সে বিষয়ে হয়তো আলোচনা করতে পারেন। এটাই আমাদের দেশের এই মুহূর্তে জরুরি। এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে আমাদের ঐক্য ছাড়া আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না। 54 বছর পরে যে আমরা যে সুযোগ পাইছি ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো, আর সেটার জন্য আমাদের ভারতের বিরুদ্ধে এই জাতীয় ঐক্য দরকার নির্বাচনের আগে এবং পরে। তা অনেকে আমরা ধারণা করতেছি বিশেষ করে জনাব শফিকুর রহমান তারেক রহমানের একটা বৈঠক হতে পারে এবং সে বৈঠকে নির্বাচনের আগের মুহূর্তে এবং নির্বাচনের পরে সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে হয়তো আলোচনা হতে পারে। দেশের ঐক্যের স্বার্থে হলে আমাদের দেশের জনগণের জন্য ভালো, আর যদি না হয় সেটা আমাদের জনগণের জন্য একটা খারাপ খবর। তবে আমরা ধারণা করতেছি যে আমাদের দেশের সব নেতারা মিলে একটা জাতীয় সরকারই গঠন করবে নির্বাচনের পরে, কারণ ভারত চাচ্ছে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগ ফ্যাসিবাদী ফিরিয়ে আনতে এবং ভারত যেন আবারও আমাদের দেশের মানুষকে তাদের প্রজা হিসাবে দখল করে রাখতে পারে এবং তারা যেন বাংলাদেশকে একটা রাজ্য হিসাবে চালায় নিতে পারে, এটাই তাদের ধারণা, এটাই তারা চাচ্ছে। কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, জাতীয় স্বার্থে ঐক্য করে আমাদের জাতীয় সরকার গঠন করে এলেও ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে এবং মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এইভাবে বর্ডারে মানুষ মারবে আর আমরা চুপ চুপ করে চাইয়ে থেকে তাদেরকে বন্ধু বলে মনে করব, এটা কখনো হতে পারে না, এটা হবে না ইনশাল্লাহ।